আমি মনে করব
যে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করতে হয়। সকালে আমি শিক্ষামন্ত্রীর অফিসে গেলাম, তখন তিনি ছিলেন না। অফিস জানালো উনি একটা করে রাখবেন, নিচে চলে আসলাম। আমার ভাইকে বললাম, চলো আমার সাথে 30 বছরের পরিচয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, উনি এখানে এসেছেন, এই অডিটোরিয়ামে এসেছেন, এখানে বক্তৃতা করেছেন, ওনার অফিসে গেলাম। তিনি সাদরে আমাদেরকে সব কাজ আমাকে সামনে বসে, আমি বসলাম, অনেকক্ষণ কথাবার্তা হলো, কারণ ওনার সঙ্গে একটা বিয়ে আমন্ত্রণ গিয়েছিলাম, তখন তিনি এমপি হন নাই, সেটাও উনি মনে আছে বলেন। পরবর্তী আমি বললাম, আমাকে তো সরকার পরিস্থিতি কলেজে চেয়ারম্যান দিয়েছেন, এটা আপনার কাছে করার জন্য আসছে এবং আপনার দোয়া দিতে আসছে। তিনি আরেকটি কথা বললেন, এই ব্র্যাকেট, সেটা আমি বলতে চাই না, নাকি বলবো? তিনি বললেন, মাননীয় প্রধানমন্ত্রী কাছে গিয়েছে, ওনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করেছে, তুমি আমার সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খুব ভালো করেছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এই বিদ্যালয়ে গেছিলাম, ওনার নামে মাননীয় প্রধানমন্ত্রী আমার কারণে এই বিল্ডিং এবং বহুতল ভবন উদ্বোধন করার কারণে বিএনপি সরকার এসে আমাকে অবস্থ 10টি বছর আমি রাস্তায় ঘুরতে হয়েছি। আমার সন্তান, একটি সন্তান, সে এখানে পাস করেছে, অর্থভাবে আমি আমার সন্তানকে দর্শনে ভর্তি করতে পারি। এই লোক লেখাপড়া করেছে, সে নিজে টিউশন করেছে। যাই হোক, সে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছে। সে এখন একজন প্রতিষ্ঠিত কনসালটেন্ট এবং একটি আগামী স্কুল পার্ট টাইম জব করে ভাবি আছেন, সেও বিবাহিত। আমার একটা নাতি এবং নাতি আছে, ওরা তো মানুষের জীবনের বিকাশটা আছে আসবে। আমার মনে পড়ে আমার সহকর্মী, আমার সমবয়সী শফিউল্লাহ কথা, তিনি বলতেন আকাশে মেঘ আসে, আবার মেঘ চলে যায়, এই বলে উনি সাহস দিতেন। আজকে এই নিয়ে আমার অনেক সহকর্মী শফিউল্লাহ সাহেব, তিনি আমার শিক্ষক প্রতিনিধিও ছিলেন, এবং আক্তার সাহেব, আরো অনেকে, এবং সর্বশেষ মালিক সাহেব এবং বাজেদ সাহেব, তারা সকলেই দুনিয়া থেকে চলে গেছে। সম্মানিত অন্যান্য অভিভাবকবৃন্দ, আমার সামনে অভ্যাগত সম্মানিত শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, সুধীবৃন্দ, সকলকে আরো একবার এই অনন্য আয়োজনে স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে হয়তো কিছুটা সময় আমরা কাজ করবো, সেই জন্য আমার নিজের পরিচয়টা দেওয়া বোধ হয় সমীচীন হবে। আমার দেশের বাড়ি কুমিল্লা, আমি বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। আমি উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে আমি প্রেসিডেন্ট ছিলাম, উপজেলা প্রেসিডেন্ট ছিলাম, উপজেলা নির্বাচক ছিলাম, এডিসি, ডিসি, বিভিন্ন পদে মিনিস্ট্রি পর্যায়ে, শিক্ষা মন্ত্রণালয়ে, ভূমি মন্ত্রণালয়ে, অর্থ মন্ত্রণালয়ে কাজ করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিনিয়োগ বোর্ডে ছিলাম, এনজিও বোর্ডে ছিলাম। এরপর আমি একটি অধিদপ্তর পর্যায়ের একটি সংস্থার এমডি, যিনি আমাদের অ্যাডভাইজার, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কল্যাণ সাইবাবাজের পুরো, তিনি আমাদের এই দপ্তরের বিশেষ উপদেষ্টা। আপনারা জানেন তিনি বিশ্বভারতীয় মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, অটিজম বিশেষজ্ঞ। আমাদের প্রতিষ্ঠানটি নামের দিকেই আপনার চোখ নিবন্ধ করলেই খেয়াল করবেন যে আমরা নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি নিয়ে কাজ করি।
বুদ্ধিমত্তি, অটিজম, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি, এই 4 ধরনের নিউরোডেভেলপমেন্টাল আসছে। আপনাদের সঙ্গে আমি আসলে আমি এই করতে আসতে চাই খুব আগে। আপনারা কেউ বিশ্বাস করুন না নাই করুন, আজকে আমি সত্য কথা বলতে চাই। আমি আমার নামটি যখন প্রস্তাব করা হয় আমি জানতাম না, আমার নাম প্রস্তাব করে আমার জানানো হয়েছে। কারণ আমি সৌভাগ্যবান এই জন্য জানি প্রায় 200 স্কুল কলেজ মাদ্রাসায় সর্বদাই করেছি। আমি 4 উপজেলায় গিয়েছিলাম, একাধিক জেলায় গিয়েছিলাম। ফলে যদি সহজে 2006-7 দেশের থেকে কান্ট্রিকে আমরা পর্যবেক্ষণ করেছি। ওই সময় প্রশাসনের কর্তা ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তির পক্ষেই বিদ্যালয় কলেজে মাদ্রাসার সভাপতি দায়িত্ব পালন করার সুযোগ ছিল। এবং আমি গৌরব করছি এজন্য যে আমাকে মানুষ যতটা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পেয়েছে তার চেয়ে অনেক 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 বেশি সময় পেয়েছি আমি স্কুল কলেজে। আমার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আমি প্রশাসনকে সময় দিচ্ছি না, বরং স্কুল কলেজে মাদ্রাসাকে সময় দিচ্ছি। এই ধরনের একটা অভিযোগ আমার বিরুদ্ধে ছিল। আমি খুব সহজে বদলে এই অভিযোগটা আমি গ্রহণ করতে রাজি ছিলাম এবং সেভাবেই আমি কাজ করেছি। এই বিদ্যালয়ে বা এই কলেজে আমি আজকে অনেকেই কথা বলেছি। আমি একটা বিষয় লক্ষ্য করেছি, অনেকে অনুভূতি প্রকাশ করেছেন। আজকে মানুষ সভাপতি মহোদয়কে উচ্চগত প্রশংসা করেছেন, তা যথার্থই করেছে। তিনি এই প্রতিষ্ঠানে একসময় নেতৃত্ব দিয়েছেন। এই অনুষ্ঠানে অনেক উন্নয়নের সাথে তিনি ওনার সাফল্য দেখা করেছে। অনেকে অনেক দাবিও করেছে, কিন্তু দাবির পাশাপাশি আপনি কি করবেন তা কিন্তু বলেননি। আমরা আশা করছিলাম যে আপনি দাবি করবেন, পাশাপাশি আপনি কি করবেন সেটাও কিন্তু বলবেন। এটা কিন্তু খুব পেশাগত একটা আশা। সুতরাং আপনারা যখন কোথাও দাবি করবেন আপনি কি করবেন তারা কিন্তু একটা বলার বোধ হয় যৌক্তিক হবে। তো আমরা আশা করব যে আমরা নিজের দিক থেকেও আমাদের কি কমিটমেন্ট রয়েছে সেটাও কিন্তু আমরা অনুষ্ঠানে বলব এবং এতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি হবে। আপনার নিজের যে কমিটমেন্ট সেটা হবে এবং সেটি রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের অবদান রাখবে। আমরা মনে করি যে সমাবেশে আজকে তিনি সম্মানিত সভাপতি, তিনি অনেক প্রাজ্ঞভিজ্ঞ। তার কথা আপনারা বলেছেন, অনেকে আমি দেখেছি হাত করেছেন আপনারা যারা ছাত্রবাদ ছাত্রী। এটি একটি অসাধারণ মেধা এবং খুব একটা হয় না, হয়েছে খুব কম হয়েছে। এটি ব্যতিক্রম কম দর্শনীয় ঘটনা। তো আমরা আজকে শুভ মানের পক্ষ থেকে আমরা সবাই পর্যবেক্ষণ করলাম ইতিহাসের জায়গায় এই দিনটি অবশ্যই অভিনন্দিত হয়ে থাকে। আমি একটি বিষয় আপনাদের সঙ্গে প্রস্তাব করতে চাই। এই বিদ্যালয় কিন্তু এই দেশে শুধু এই শহরে নয়, এই দেশে একটি অনন্য প্রতিষ্ঠান হিসাবে সুনাম ছিল। আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন, আমি বলেছি সুনাম ছিল, তার মানে কি এখন কিন্তু কিছুটা হলেও হয়তো বা অনেকে প্রশ্ন করেন, অনেকে মন্তব্য করেন যে এটা আগের জায়গায় আছে। সম্মানিত প্রতিনিধি হিসেবে আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি। অধ্যক্ষ মহোদয় দায়িত্ব গ্রহণের পর আমরা আমাদের ইনক্রিমেন্ট, প্রথম ও দ্বিতীয় উচ্চতর গ্রেড এবং অন্যায়ভাবে কর্তনকৃত 10% থেকে আমরা 6% ফেরত পাই এবং 41 জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীগণ তাদের পাওনাদি বুঝে পেয়েছে। পরবর্তীতে যারা অবসরে গিয়েছেন তাদেরটাও ইনশাল্লাহ বর্তমান সভাপতি মহোদয়ের হাত দিয়ে খুব শীঘ্রই দিতে পারবো বলে আমি আশা করছি। সভাপতি মহোদয়ের দিক নির্দেশনায় আমরা সবাই প্রতিষ্ঠানের মঙ্গলের জন্য এক হয়ে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি লাইলানুর বেগম আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শিক্ষকতা জীবন শেষে সেই স্থান অনুসারে এই প্রতিষ্ঠানে সভাপতির আসনে দেখছি। স্যারের কথা শুনেছিলাম প্রথম আমাদের এই প্রতিষ্ঠানে
একজন স্বনামধন্য শিক্ষিকা ফেরদৌসী মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। শিক্ষক আন্দোলনে কেন্দ্রীয় শহীদ মিনারের একটা প্রোগ্রামে ছিলাম, সেদিন ওই ইনস্টিটিউটের পক্ষ থেকে ফেরদৌসী মজুমদার ম্যাডাম গিয়েছিলেন। সেদিনের আলাপচারিতায় শাহবাগ স্যারের কথা শুনেছিলাম। আর 2009 সালে এই প্রতিষ্ঠানে এসে কাজ করার সুবাদে আমার কাজের পরিধির কারণে শাহবাগ স্যারকে সরাসরি দেখার সুযোগ হয়েছে। স্যার আসতেন, আপনারা আমরা সবাই জানি, স্যার আসতেন তখন আমার রুমটাতে এসে বসতেন। তখন স্যার সাসপেন্ড ছিলেন, মামলা ছিল কোর্টে, বিভিন্ন বিষয়কে তিনি আসতেন। তখন তার সাথে সরাসরি কথা বলার ওনাকে জানার সুযোগ হয়েছে। তো কালীর পরিক্রমায়, সময়ের পরিক্রমায় এই শাহবাগ স্যার আজকে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, একক বৈশিষ্ট্যের অধিকারী একটা শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানকে মেলানো যায় না। আমি অনেক চেষ্টা করেছি, অনেক তথ্যপত্র সংগ্রহ করে কাজ করতে গিয়ে দেখেছি যে কলেজ নিঃসন্দেহে অনন্য এক শিক্ষা প্রতিষ্ঠান, বহুমাত্রিকতার দিক থেকে। আজকে 2024 সালে এই অনন্যতার মাত্রিকতা আরেকটি বৈশিষ্ট্য, ইতিহাস ঘটনার সংযোজন হল। যিনি প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন, যিনি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিলেন, যিনি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন, যিনি এই প্রতিষ্ঠানের চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন, চাকরিতে মামলা করে তিনি জয়লাভ করেছেন, তিনি সেই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। এটা নিঃসন্দেহে গর্বের বিষয়। আমাদের পরম শ্রদ্ধাভাজন মোহাম্মদ শাহ আলম, চেয়ারম্যান অ্যাডক কমিটি, মঞ্চে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে আমাদের পরম শ্রদ্ধাভাজন অভিভাবক সদস্য মোহাম্মদ শাহ আলম, এবং আজকে যিনি সভাপতিত্ব করছেন আমাদের পরম শ্রদ্ধাভাজন অধ্যক্ষ ভারপ্রাপ্ত আইনমন্ত্রী শামসুল আলম খান এবং শিক্ষক প্রতিনিধি লালানুর বেগম, এবং সামনে উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি একটা অডিটোরিয়াম, সেই সময় এই 10 তলা ভবনে ভিত্তিপ্রস্তর করা কিন্তু অনেক চ্যালেঞ্জিং ছিল। যার নেতৃত্বে এটি হয়েছে, যাকে শ্বেতপাথরে বাড়াই করা দেখা আছে 9 নম্বর সদস্য সচিব অক্লান্ত পরিশ্রম করে
ফ্রিতে নবম শ্রেণীর স্বীকৃতি পায় এবং পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। এর পরবর্তীতে স্যার যখন পরিচালনা করছেন, আমাদের কিন্তু প্রাথমিক বৃত্তি এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা কোনো সুযোগ ছিল না। একদিন আমি যে বললাম স্যার এইটা একটা পরীক্ষা আছে প্রাথমিক এবং জুনিয়র, এই সুযোগটা আমরা নিতে পারি। বলছে শরতের বৃষ্টি হওয়া, আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা ফিরে আজ আমরা যেন অভয়া বানাই। আপনার আগমন যেন মরুভূমিতে এক বস্তা বৃষ্টির মতো। জনাব মোহাম্মদ শাহরুখ স্যার এই প্রতিষ্ঠানটি করেছেন নিজ হাতে। টিনের ঘর থেকে তৈরি করেছেন বিশাল অট্টালিকা। এই প্রতিষ্ঠানটি আজ বাংলাদেশ তথা সারা বিশ্বে সম্মানিত, প্রতিষ্ঠিত, পরিচিত। এই প্রতিষ্ঠানে কলেজ শাখা সমর্থিত হয়েছে জনাব মোহাম্মদ শাহরুখ স্যারের মাধ্যমে। আমি আজ শিক্ষক, এই শিক্ষকের নিয়োগপত্র, এই শিক্ষকের যে প্রত্যয়নপত্র, এই প্রত্যয়নপত্র পেয়েছি আমি শাহরুখ স্যারের কাছ থেকে। এই প্রতিষ্ঠানের বাইরেও স্যারের জীবন একটি আলোকিত অধ্যায় রয়েছে, যে অধ্যায়গুলো আমি খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারিনি, তাই আজ এখানে দাঁড়িয়ে। এই প্রতিষ্ঠানের সাবেক সভাপতি জনাব ডাক্তার এইচ ইকবাল, তিনি নিজ গ্রামে, তিনি বাবার নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন, যার নাম হচ্ছে 0 নম্বর ফিঙ্গারপ্রিন্ট স্কুল অ্যান্ড কলেজ। তিনি শাহরুখ স্যারকে এই প্রতিষ্ঠানে অধ্যক্ষ নিয়োগ করেন এবং শাহরুখ স্যারের নির্ভর হাতের ছয় ওই প্রতিষ্ঠানগুলো মহা অট্টালিকা পরিণত হয়েছে। প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকা রয়েছে এই প্রতিষ্ঠানটির স্থাপনা। এই প্রতিষ্ঠানটি গড়ে উঠছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, গড়ে উঠেছে শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই সব কিছুর সমর্থন, সহযোগিতা, পরামর্শ স্যার জনাব মোহাম্মদ শাহরুখ স্যার নিয়োগ পান 1/1/2013 সালে। সেখান থেকে অবসরে আসেন 30/4/2024 সালে, প্রায় 1 যুগ। এই সময়ের মধ্যে তিনি এক ছাত্র দক্ষ সেবা নিয়োগ দেন। এরপর স্যার আমার করে গেছিলেন। আমি দেখেছি স্যারের দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক নিয়োগে বলিষ্ঠ পদক্ষেপ। তারই ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় উপজেলা তথা জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন এবং শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন, বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন। খেলাধুলা ছিল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব স্থান। স্যারের যেমন হাতের ছয় 5 দিনের পরিণত হয়েছে ইন্টিগ্রেশন সিরিজে। সেই ইন্টিগ্রেশন সিরিজ থেকে আজ গ্লোবাল ইন্টিগ্রেশন দিকে যাচ্ছে, যার ধারাবাহিকতা হচ্ছে শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো স্যারের আগমনে বুঝ পরিবার আগের ঐতিহ্য ফিরে পাবে, বিশ্বে মাঝে উৎসর্গ জানাবে এবং স্যারের দিক নির্দেশনা এবং অধ্যক্ষ মহোদয় এবং আমাদের দক্ষ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে এই প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করবে, ভালো ফলাফল করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি প্রত্যাশা করছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাই। সো জেন্টল অ্যান্ড এত সফট স্পোকেন ছিলেন। এবং আমি যখন এই স্কুলে অ্যাজ এ টিচার জয়েন করেছিলাম, সেটা অলমোস্ট 26 ইয়ার্স ব্যাক, একই রকম পেয়েছি। এবং তার হাত ধরে এই স্কুলে যত ভালো কাজগুলো হয়েছে, এর মধ্যে ওয়ান অফ দ্যাম হচ্ছে আমাদের এই এত সুন্দর বিল্ডিংটা তার হাত ধরে হয়েছে। এটা আমাদের পুরনো অনেক টিচাররাই জানে না, যারা নতুন জয়েন করেছে। এবং তার সাথে যত রকমের ফ্যাসিলিটিস এখন আমরা যেগুলো ফেস করি, যে আমাদের বিএড স্কেল হচ্ছে না, টাইমলি যাওয়ার জন্য এই ঝামেলা ওই ঝামেলা, ইট ওয়াজ সো পারফেক্ট দেন। আমাদের উই ডিডন্ট হ্যাভ টু গো টু এনিওয়্যার, জাস্ট অটোমেটিক্যালি সব হয়ে যেত। স্যার যখন প্রিন্সিপাল ছিলেন এবং এই জিনিসগুলো এত ভালো দিকগুলো আমি যখন দেখলাম যে স্যার এসেছে, তো আমি এত হ্যাপি হয়েছি যে আমি মনে করি আই ওয়ান্ট টু গো ব্যাক টু দ্যাট গোল্ডেন ডেজ অফ উইলস। এবং আশা করছি যে ওই গোল্ডেন ডেজগুলো আবার একবার আমরা ফিরে পাবো। আর আসলে এখানে আমার বলার মতো আমি মানুষ না, শুধু চাই স্যার এত সফট স্পোকেন, স্পেশালি আমি বলছি অ্যান্ড জেন্টল অ্যান্ড পোলাইট, এবং আপনারা সবাই এভরিওয়ান উইল বি কমফোর্টেবল টু
টক উইথ হিম। এই আপনাদের সব প্রবলেমই স্যারকে বলতে পারবেন, যেমন আমরা বলতে পেরেছিলাম। এবং আমি আশা করছি যে এই ভালো জিনিসটা, যেগুলো আমরা লাস্ট ফিউ ইয়ার্স সাফার করেছিলাম, আমাদের সমস্ত পাওনা দিয়ে যেগুলো আমরা পাইনি, সেগুলো যাতে আমরা এই স্যারের স্কিলফুল হ্যান্ডস দিয়ে, তার স্কিলফুল ম্যানেজমেন্টে স্যার ফুলফিল করবেন, সেই আশা আমি করছি। থ্যাংক ইউ সো মাচ। আমার আরেকটি স্বপ্ন মাথায় চলে আসলো, আরেকটি সেট আমি করে ফেললাম যে স্যারের নেতৃত্বে খুব সহজে এই স্কুলটি আবার একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হবে। এবং আমাদের আজকের প্রিন্সিপাল স্যার জনাব আনোয়ার আব্দুল স্যার, স্যারের এই সময়ে সহকর্মী ছিলেন, আজকে সহযোগিতা স্যার চেয়ারম্যান, স্যার প্রিন্সিপাল, নিশ্চয়ই এই কলেজটি আবার যদি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং আনোয়ার আব্দুল যদি আবারও দ্বিতীয়বারের মতো, অর্থাৎ প্রথম সাল দ্বিতীয়বারের মতো আনোয়ার আব্দুল শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়, আমার মনে হয় এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু থাকবে না। এবং আমরা নিশ্চয়ই এটা আশা করতে পারি। ডিপার্টমেন্ট আপনারা জানেন অনেক শাখা প্রধান এবং সহকারী প্রতিষ্ঠানের, সেটা স্কুল, কলেজ, মাদ্রাসার এইভাবে অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। স্যারের সবচেয়ে একটি বড় গুণ হচ্ছে সততা। একটি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমি ডিসক্লোজ করছি, স্যার যখন কোনো প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা নেন, নিয়োগ দেন, স্যার নিজে কোশ্চেন করেন, নিজে পরীক্ষা দেন, সেই সময় বিকেলের মধ্যে খাতা দেখা শেষ করেন, রেজাল্ট শিট তৈরি করেন, অন্য কেউ রেজাল্ট শিট দেখার আগে সেই যে যিনি নিয়োগ পেয়েছেন, যিনি নির্বাচিত হয়েছেন, তাকে টেলিফোন দিয়ে অভিনন্দিত করেন এবং বলেন যে আমি আপনাকে চিফ অফ দ্য ইনস্টিটিউশন, আমি আপনাকে জানাচ্ছি আপনি নিয়োগ পেয়েছেন। সো আর অন্য কারো কথায় আপনাকে অন্য কারো প্রলোভনে পড়ার দরকার নেই। আমরা তো সাধারণত জানি নিয়োগ পাওয়ার হয়ে যাওয়ার পর অনেকেই পিছন দিয়ে বলে যে আপনাকে এটা করে দেবো, এটা করে এত টাকা দেন। স্যার সেই রাস্তাটাও বন্ধ করে দেন, নিজে টেলিফোন করে একদিনের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া সফল করেন। সেই আমাদের আজকে ওনাকে পেয়েছি প্রশাসনের এরকম একটি জায়গা থেকে, নিশ্চয়ই আমাদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহরুখ স্যারকে, আমাদের আরেক শাহরুখ স্যার সহযোগিতা করে স্কুলকে ভিন্ন মাত্রায় পৌঁছে দেবে ইনশাআল্লাহ। যারা অভিভাবকদের দিয়ে শাহরুখ স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আমার জব চলে গিয়েছিল। তো আমার হাইকোর্টে আমি যখন গিয়েছি, আমার জাজ ছিলেন স্যার স্টুডেন্ট। তো স্যার স্টুডেন্টকে যে বললাম যে জাফর আহমেদ, ওনাকে যে বললাম যে শাহরুখ স্যার আমাকে পাঠিয়েছেন, উনি বললেন ঠিক আছে আপনি যান, নিশ্চিত থাকেন। তো আমার 2টা হেয়ারিং লেগেছে, যেখানে 10-12টা হেয়ারিং লাগে, 1 বছর লাগে। তো সেই জন্য স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর স্যার আমাদের জন্য কাজ করবেন, আমাদেরকে নিয়ে আমরাও কথা দিচ্ছি, আমরা খুব সুন্দর মতো ভালোভাবে কাজ করবো। আর আমরা আরেকজনকে পরিচয় করিয়ে দিচ্ছি, অভিভাবক প্রতিনিধি আমাদের শাহরুখ স্যার। উনি আসলে ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনি, উনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আছেন। উনি যেমন সরকারি কাজে সমাজ কল্যাণ করে থাকেন, তেমন ব্যক্তিগতভাবে আমার জানা মতে ওনার গ্রামের দুস্থ পরিবারকে, ইভেন তো আমার এক দুস্থ পরিবারকে উনি অনেক সাহায্য করে থাকেন। তো স্যারকে ধন্যবাদ জানাবো স্যারের এই দুস্থদের সাথে থাকার জন্য এবং আমাদের স্কুলে উন্নতি করার জন্য। যুগ্ম সচিব শাহরুখ স্যারকে আমি অনুরোধ করবো। আর ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ স্যার। জোরে তালি। প্রিয় সহকর্মী এবং আমার কর্মচারী প্রফেসর, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদেরকে কৃতার্থ করেছে, আমরা কৃতজ্ঞ। স্যার আমাদের কাছে যে সমস্ত বিষয়গুলি প্রত্যাশা করেছেন, আমরা ইনশাআল্লাহ সেগুলো সঠিক করার চেষ্টা করব। আমরা পরিচালনা পরিষদ আমার সাথে এই মিটিংয়ে আসার আগে স্যার একটি ক্যালকুলেশন করে প্লাস আমাদের এই মিটিং আসার আগে আমাদের কোনো নির্দেশনা দিয়েছেন। এই বিষয়গুলি শুধু আমি বলে যাচ্ছি যে আমাদের শিক্ষকদের ওনাদের কাছে যেটা রিপোর্ট গেছে যে আমাদের শিক্ষকরা ক্লাস দেরি করে যান এবং ক্লাস শেষ হওয়ার আগে বর্তমান আগে বের করে আসে। আমরা চেষ্টা করবো যে আমাদের যদি কারো যদি এই ধরনের কোনো প্রতিযোগী থাকে আমরা সেগুলিকে আগামীকাল থেকে সেটাকে আমরা
যদি প্রয়োজন হয় কোনো খাতা দেখা, তো শিক্ষার্থীদের টেবিল বসে তারা তার খাতাগুলি দেখে। তো আমাদের এখানে আমরা অবজার্ভ যে আমাদের শিক্ষকরা ক্লাসে যেই চেয়ারে বসে যান এবং ক্লাসে চেয়ারে বসে তার পুরো ঘটনা শেষ করে। তা আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। তারপর ওনার একটা প্রশ্ন আছে যে ক্লাসে বসে আমাদের শিক্ষকরা মোবাইল ফোনে আপনার ব্যবহার করে, মোবাইল ফোনের চর্চা করে। শিক্ষার্থীরা অভিযোগ করেছে যে আমার সারা ক্লাসগুলি শুধু মোবাইল নিয়ে কাজ করে। তো সেক্ষেত্রে আমাদেরকে ওনাকে অবজারভেশন আমি শুধু মেসেজটা দিচ্ছি, আপনারা মেনটেন করে বিষয়গুলি পজিটিভলি নেবেন। তো আমরা চেষ্টা করবো যে আমরা আমাদের ক্লাসরুমে এই মোবাইলের বিষয়কে অ্যাভয়েড করার জন্য মনিটরিং টিম করে দিয়েছে। আমাদের শিক্ষক প্রতিনিধি সহ আমাদের সহকারী প্রধান শিক্ষক এবং শাখা প্রধানরা মিলে একটা মনিটরিং কমিটি হবে। এই মনিটরিং কমিটি ক্লাস চলাকালীন সময়ে বিভিন্ন ক্লাসে ওনারা ক্লাস ভিজিট করবেন এবং ক্লাসের এরকমভাবে শিক্ষক কী পড়াচ্ছেন এবং প্রতিটা বিষয়ে অবগত নেন এবং গাইডেন্সের সাথে যেন আমরা শেয়ার করি, সেই বিষয়টা আমাদেরকে এসে প্রদান করেছে। আমাদের আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের জন্য আমাদের একটা ড্রেস কোড আছে। আমরা সবাই চেষ্টা করছি ড্রেস কোডটা মেনে চলা যাবে। বলেছি যে আমাদের শিক্ষকরা ক্যাপাবল, ওনারা সক্ষম, ওনারা যদি আন্তরিকভাবে চেষ্টা করেন ইনশাআল্লাহ আমরা সফলতার প্রস্তুত আছে। আমি সবার পক্ষ থেকে স্যারকে আমি সেই আশাবাদ দিয়েছি এবং সেই নিশ্চয়তা দিয়েছি যে ইনশাআল্লাহ আমাদের শিক্ষকরা সেইভাবে আমাদের ক্লাসরুম পারফর্ম করবে এবং তারা আমাদের আপনারা চেষ্টা আছে একটা ভালো প্রতিষ্ঠান হিসেবে আমাদের যে আগে নাম ছিল, আমাদের যে সুনাম ছিল, আমরা সেখানে বুঝতে পারি। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ সদস্য হব, ইনশাআল্লাহ আমরা সফল হব। সবাইকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সবাইকে। আমাদের প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। সামান্য যে আপনার হয়েছে আমরা চেষ্টা করছি আপনার ভালো